প্রতি বছর বুয়েটের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা তাদের কোর্সের অংশ হিসেবে অর্ধশত নকশা উপস্থাপন করে থাকে, যেখানে ঢাকা শহর থেকে শুরু করে গ্রামের স্থাপত্য সংক্রান্ত অনেক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন তরুণরা। তরুণদের এসব উদ্ভাবনী নকশা নিয়ে প্রথমবারের মতো যখন একটি মেলার আয়োজন করা হয়, তখন বিশ্লেষকদের অনেকেই স্বীকার করলেন বিদেশি বিশেষজ্ঞদের মোহে না থেকে দেশের এসব তরুণ আর্কিটেক্টদের সুযোগ দেওয়া উচিত। আতাউর রহমানের ক্যামেরায় বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। হাতিরঝিল প্রকল্প ঢাকাবাসীকে কেবল যে নানাভাবে সুবিধা দিচ্ছে তা নয়, বরং এই প্রকল্পটি ঢাকার এখন সবচেয়ে দৃষ্টিনন্দন একটি স্থানে পরিণত হয়েছে। বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষকরা জানালেন, তাদের বিভাগেরই একজন শিক্ষার্থী অবস্থায় প্রথম হাতিরঝিল প্রকল্পের রূপকল্প তৈরি করেছিলেন। বিষয়টি যেমন অনেকেরই জানা নেই, তেমনি জানা নেই সম্ভাবনাময় এসব তরুণরা আরও কত কত উদ্ভাবনী চিন্তা করতে পারে। যেমন বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা বস্তি নিয়ে এমন একটি নকশা তৈরি করেছেন, যেখানে তারা দেশীয় সস্তা উপকরণ এমনভাবে ব্যবহার করেছেন যাতে এসব ঘরবাড়ি গরিবের সামর্থ্যের মধ্যে থাকে। কেননা তাদের উপলব্ধি, গরিবের আবাসনের কথা বলে ইট পাথরের দালান নির্মাণ করা হলে তা শেষ পর্যন্ত সামর্থ্যবানদের দখলে চলে যায়। এখানে একটা কম্পিউটার জেনারেটেড একটা প্রক্রিয়াতে যাওয়া হয়েছে, যে এখানে হচ্ছে যে শর্টেস্ট মানে সবচেয়ে কম ডিস্টেন্সে যেন আমার সার্ভিস পয়েন্টগুলো পাওয়া যায়। নির্মাণাধীন রাজুকের উত্তরা তৃতীয় ধাপের সম্ভাব্য বাণিজ্যিক এলাকাটি হবে মতিঝিলের মতো এমনই একটি এলাকা। কিন্তু তরুণ আর্কিটেক্টরা চাচ্ছেন রাজুকের নিয়ম অক্ষুণ্ণ রেখে এলাকাটি এরকম খোলামেলা হোক। উদ্দেশ্য, বাণিজ্যিক এলাকাটি বিকেল হলেই যেন পরিণত হয় বিনোদনের এলাকায়। দেখা যাচ্ছে যে আমরা বড় বড় ওপেন স্পেস পাচ্ছি, সেখানে বিল্ডিংয়ের যে স্কোয়ার ফিট ওটা কোনোভাবেই কমতেছে না। দেখা যাচ্ছে হয়তো অফিস আওয়ারের পরে ওটা একটা নাইট লাইফ হচ্ছে, একটা শপিং বা মানুষজনের সিনেমা দেখার জায়গা, ঘুরতে আসার জায়গা, পার্ক, এরকমভাবে ইউজ হচ্ছে। আবার আরেকটি নকশার মাধ্যমে শিক্ষার্থীরা প্রমাণ করে ছেড়েছেন যে সদিচ্ছা থাকলে এখনও ঢাকার জলাধারকে উদ্ধার করাই কেবল সম্ভব নয়, সেগুলোকে সংযুক্ত করে পুরো ঢাকাকে লেকের শহর বানানো সম্ভব। এখনও পসিবল যে ওয়াটার ইনজেক্ট করে এবং পুরাটাকে কানেক্ট করে আমরা একটা আর্থকোয়েক রেজিলিয়েন্সি অ্যাচিভ করতে পারি। প্লাস ওইটার সাথে হলো আমাদের গ্রিন স্পেস, তারপর সিটিং এরিয়া, এইসব পাবলিক অ্যাক্টিভিটি অ্যামিউনিটিসগুলো এটার সাথে প্রোভাইড করা সম্ভব। বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান মনে করেন, নীতি নির্ধারকরা একটু দৃষ্টি দিলেই বুঝতে পারতেন দেশের সমস্যার সমাধানে বিদেশিরা নয়, দেশের এসব তরুণরাই ভালোভাবে করতে পারে। এটা আমরা বারংবার দেখেছি, বিদেশি কনসালটেন্টের আইডিয়াগুলো ওয়ার্ক করে না, কিন্তু আমাদের এখানে ওরা যেটা দেখাচ্ছে এবং যে সমাধান তারা করেছে, এটা বিদেশের এসে এটার কাছেও আসতে পারবে না। শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো তরুণদের এসব উদ্ভাবনী স্থাপত্য নকশা তুলে ধরা হয় মেলার মাধ্যমে, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।